সেটাও করা হয়েছে। সবাইকে আমি বলবো যে ওনাকে ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমরা জানি যে কিভাবে এই ভাইরাস শরীরের মধ্যে ট্রান্সমিট হয়। আমরা যখন মনে আছে যখন HIV এবং এইডস শুরু হয়েছিল তখন এই নিয়ে আতঙ্কের সৃষ্টি সারা বিশ্বে। ত্রিপুরাতেও আমরা আতঙ্কে ছিলাম, যেটা কোথা থেকে আসলো, কিভাবে হলো, খুব চিন্তা। কিন্তু এটাকেও ছাড়িয়ে যখন আমরা দেখলাম যে যখন কোভিড কে আমরা মোকাবেলা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে যেভাবে কোভিডকে আমরা মোকাবেলা করলাম, সেই মোকাবেলায় এখন মনে হচ্ছে কেননা আমরা এই HIV ইনফেকশন থেকে, এইডস থেকে আমরা কেন বাঁচতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমাদের কাছে উই আর অল টেস্টেড। আমাদের কাছে যে সাধন আছে, যে ব্যবস্থা আছে, বর্তমানে যে ধরনের এই ধরনের রোগ প্রতিরোধের ব্যবস্থা আছে, সেইগুলোকে প্রপারলি যদি আমরা ব্যবহার করি তাহলে নিশ্চয়ই তার থেকেও আমরা যে ভাইরাল লোড যেটা বলা হয়েছে পুরোপুরি তো এটা শেষ হবে না, সেই লোডটা আমরা কমাতে পারি। আমরা জানি যে আজকাল যে ধরনের আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে এই ইনফেকশন একজনের থেকে আরেকজনে যায়। আমরা জানি যে এটা আফ্রিকার থেকে শোনা যায় যে আফ্রিকার মধ্যে শিম্পাঞ্জিদের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যায়। সেখান থেকে ধীরে ধীরে মানে আমি বলবো ভেরি ফাস্ট সমস্ত পৃথিবীর মধ্যে সেটা ছড়িয়ে যায়। অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোমে আমি যেটা বলবো আজকে খুব ভালো লাগবে যে থিম ওনারা এখানে রেখেছেন যে টেক দ্য রাইট পাথ, মাই রাইট মাই হেলথ। এবং এতে করে অনেক সময় দেখা যায় যে সোশিয়াল স্টিগমা চিন্তা ভাবনা আসে। এখানে বলা হয়েছে এই ধরনের কারণে যদি দেখা যায় যারা এইডসে আক্রান্ত তাদের মধ্যে এই ধরনের তাদেরও রাইট আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের রাইট আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। অ্যাজ গুড অ্যাজ নর্মাল মানুষের মতো তাদেরও বাঁচার যে রাইট সেটা থাকবে। এবং এর জন্যই আজকে 1097 একটা ফ্রি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় থাকে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন এবং আমরা সেই ব্যবস্থা আমরা করব। আমরা জানি যে যে 4টা কারণ বললো যে কারণে এই এইডস সংক্রমণ হয়ে থাকে, কিন্তু এইডস নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কেউ বলছে যে হাতে যদি হাত মিলানো যায় বা তার সাথে যদি কথা বলা যায় এইডস চলে আসবে, এরকম না, HIV ইনফেকশন হয়ে যাবে। এটা কিন্তু এখনো মানে মানসিকভাবে হলো আমাদের মধ্যে এটা থাকে। আর এইডস এর পেশেন্ট ওর সাথে বেশি কথা বলা যাবে না, বন্ধুত্বপূর্ণ যে কথোপকথন সেটা করা যাবে না। এই যে স্টিগমা সেটা আমার মনে হয় আমাদের যে তাদের রাইটস সেটা সংবিধানে বলা হয়েছে যে এইডস অ্যাক্ট, HIV এইডস অ্যাক্ট যেটা তৈরি হয়েছে তাদেরকে সেভাবে সম্মানের চোখে আমাদের দেখা উচিত। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই এইডস নর্থ ইস্টার্ন রিজিয়নে আমার মনে আছে মণিপুরে সর্বাধিক অবস্থা ছিল এবং আমরাও খুব আতঙ্কিত। পার্শ্ববর্তী রাজ্য জায়গা থেকে ত্রিপুরাতেও যদি বেশি এইডস পেশেন্ট আসে তাহলে আমাদের সমস্যা। তো সেই কারণে আমরাও নজরদারি করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ফেক নিউজও চলে এসেছে যে ত্রিপুরাতে নাকি অনেক এইডস এর রোগী বেরিয়ে গেছে, কিন্তু আসলে সেটা সত্য নয়। এবং সেইভাবে আমরা ক্লারিফিকেশন আমরা দিয়েছি। অনেক ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে যা খবর আছে সেই খবরটা দেওয়ার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষে সেটা ভাইরাল হয়েছিল। যখন আমাদের কাছে জানতে চেয়েছিল সেই রাত্রিবেলা সেই খবরটা কেউ না কেউ ইচ্ছে করে সেটাকে দিয়েছে। তো আমরা এটা কিউমুলেটিভ বললাম 2007 থেকে 2014 পর্যন্ত যে কিউমুলেটিভ যে সংখ্যা সেটা আমরা বললাম। এমন একটা মানে চারদিকে বললো যে মনে হচ্ছে যে এখনই ত্রিপুরাতে এই ধরনের এফেক্টেড পার্সন ত্রিপুরাতে আছে। আমরা জানি যে যারা যে মানে ডিটেলস যারা ব্যবহার করে যেগুলো আনক্লিয়ার ডিটেলস বা যেগুলো একজন ইউজ করার পর আরেকজন ইউজ করে, আমরা এর মধ্যে একটা মিটিং আমরা করেছিলাম। এটা আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে আমি এটারও গাইডলাইন্স আছে। কোন এক জায়গায় মোস্ট প্রবাবলি বিদেশের একটা জায়গায় তারা বলছে যে মানে সিরিঞ্জের পরিবর্তে সিরিঞ্জ দিলে তাহলে অনেকটা তাদের স্টাডি
যে অনেকটা কম করা যায়। তো সেটা তো একটা বিষয়। কিন্তু আমি যখন বললাম যে যখন ডিটেলসটা কিনতে যায় সেখানেও যদি আমরা কিছু একটা ওখানে নজরদারি রাখি, তো সেইভাবে এখন বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে ডিটেল বা যদি সিরিঞ্জ নিতে হয় তাহলে প্রেসক্রিপশন লাগবে, কে দিচ্ছে, কি বিষয়, সেগুলো আমাদের ক্যামেরার মধ্যে ধরা পড়বে, সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে। আমরা আনসেফ সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও দেখা যায় যে এই ধরনের যে স্প্রেডস হওয়ার সম্ভাবনা থাকে। ইভেন মাদার থেকেও বেবি পর্যন্ত, মাদার যদি এফেক্টেড থাকে বেবিদের মধ্যেও সেটা যাওয়ার সুযোগ থাকে। তো এই বিষয়ে আমরা নানা রকম এখানে প্রোটেকশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা জানি এইচআইভি কিউর তো হয় না কোনোদিন, কিন্তু তার যে ভাইরাল রোগ সেটা যাতে কমানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের রোগ যখন হয় বেশিরভাগ ক্ষেত্রে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে লিভার। তো লিভারের মধ্যে এফেক্ট হয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইভেন ওরাল ক্যাভিটির মধ্যেও। আমি নিজেও একজন ওরাল সার্জন, আমি জানি প্রচুর পেশেন্ট যখন আসে মুখের তার চেহারার এই অদ্ভুত যে যেহেতু তার প্রোটেকশন, তার যে এই ডিজিজের এগেইনস্টে ফাইট করার যে ক্ষমতা সেগুলো কমে যায়। তো এগুলো দেখে কিন্তু আমরা তখন বলি যে টেস্ট করতে হবে। তো এই টেস্টের ব্যবস্থা আছে, ফ্রি টেস্ট গুলো হচ্ছে এখানে শুধু। এবং যারা লিভারের ক্ষেত্রে হেপাটাইটিস বি সি অলরেডি তারা ইনফেক্টেড থাকে তাদের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর। যদি তারা অলরেডি এটা একটা কম্প্রোমাইজ কন্ডিশনে আছে, তো সেই জায়গায় যদি এই ধরনের ভাইরাস এফেক্ট করে তাহলে সমস্যা হয়। আমরা দেখেছি যে ত্রিপুরাতে 1999 থেকে যখন এই ধরনের সমস্যা শুরু হলো, এই HIV/AIDS কর্মসূচি শুরু হয় এবং 2000 সাল থেকে এখানে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করে চলছে, যাদের উদ্যোগে আজকে এই সকালবেলা রানিং এর যে রান ম্যারাথন সেটাও ব্যবস্থা করা হয়েছে এবং ওনারা বারবার ভালোই কাজ করছেন। আমি খবর আছে, নিজেদেরও আমরা মনিটর করি, খবর রাখি। এবং শুধু ওনারা একাই কাজ করেন না, লাইন ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা সরকারের যে আছে তাদের সমস্ত ডিপার্টমেন্টের সাথে মিলে মিশে ওরা এই কাজটা করছেন। মেইন হচ্ছে যে সচেতনতা, আমাদের অ্যাওয়ারনেস যত বেশি হবে তত বেশি সম্ভব। এখানে গীতেজি বলার চেষ্টা করেছেন যে যত বেশি টেস্টিং হবে তত বেশি, যেমন আমাদের এই ভাইরাস কোভিডের সময় সেটা দেখা গেছে এবং তাতে করে যখন বেশি পরিমাণে আমাদের নজরে আসবে যে এফেক্টে, তাদেরকে স্ক্রিনিং বা ট্রিটমেন্ট করার অনেক সুবিধা হয়, কাউন্সিলিং করতে হয়। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 24 হসপিটালে ICTC অর্থাৎ ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার হয়েছে। 133 হসপিটালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার রয়েছে। আমাদের একটা মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে এবং মাদার টু চাইল্ড ট্রান্সফারের যে বিষয় আমি বললাম যে HIV/AIDS সেটা কন্ট্রোল করার জন্য এখানে প্রিভেনশন অফ প্যারেন্টস টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার আমাদের এই জিএমসির মধ্যে সেটাও আছে। এই বছর 5663 মহিলা যৌনকর্মী এবং 978 যারা সমকামী এবং 7716 যারা পরিযায়ী শ্রমিক বাইরের থেকে যারা আসে, 3804 যারা ট্রাক চালক এবং 132 যারা ট্রান্সজেন্ডার এবং 8748 যারা এই ভেইন বা শিরাপথে যারা ড্রাগস ব্যবহার করে, তাদেরকে নিয়ে আমাদের যে এনজিও আছে 13টি এনজিও এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম, ওয়ান স্টপ সেন্টার নিয়মিতভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। আমি আশা করি যে আমরা যে আগামী দিনের আমরা চিন্তা ভাবনা করছি যে নেশামুক্ত ত্রিপুরা, এবং সেই নেশামুক্ত ত্রিপুরার সাথে কিন্তু এই এইডস এবং HIV-টাও কিন্তু জোরালোভাবে এটার যোগাযোগ আছে। ত্রিপুরার প্রায় বেশিরভাগ নির্দিষ্ট হাসপাতালে ওপিওড বা সাবস্টিটিউশন থেরাপি সেন্টার কাজ করছে। এর মধ্যে এই যে ট্রিটমেন্ট, তাতে করে প্রায় 548 জন অলরেডি সুস্থ হয়েছেন মানে অনেক তাদের যদি যে
লিঙ্ক রেট্রোবিয়াল থেরাপি সেন্টার, সেখানেও সেটা বিনামূল্যে সেটা কাজও করছে, বিনামূল্যে ওষুধও বিতরণ করছে। প্রায় 2183 জন যে পেশেন্ট